লাগবে। হ্যাঁ আরো দাও আরো দাও। হ্যাঁ হ্যাঁ আরো দিতে লাগো। হ্যাঁ আরে আরিফ কেমন আছো? আরে তোমার শার্টের বোতাম কেন ছিঁড়া? আরে তোমাকে না বলছিলাম যে শার্টের বোতামটা ঠিক করে দিতে, দিলে তো বসের সামনে আমাকে মান সম্মান ডুবিয়ে। আরে আরিফ তুমি তোমার বউকে ভেবে চিমটি দিলা কেন? না ম্যাডাম, এটা তো এমনি। আচ্ছা একটা কাজ করো, তুমি তোমার বউকে আবার চিমটি দাও, আমার না খুব মজা লাগতেছে দেখতে। ম্যাডাম আপনি কি বলতেছেন? আমি তো এমনি চিমটি কাটছি। ও তুমি চিমটি দিবা না, দাঁড়াও আমি তোমার চিমটি দেওয়ার ব্যবস্থাটা করতেছি। আরে ম্যাডাম আপনি এটা কি করলেন? এই যে ছিঁড়ে গেছে না, আবার দাও দাও চিমটি দাও, আমার কিন্তু খুব ভালো লাগবে দেখতে। মারা খুব সুন্দর মারতেছে, আরো মারো, আমার খুব ভালো লাগতেছে দেখতে। আচ্ছা মারো না, আরে মারো। কি মারবা না? দাঁড়াও আমি মারা ব্যবস্থা আবার করতেছি। আরে ম্যাডাম ম্যাডাম এই যে মারো মারো মারো, খুব ভালো লাগতেছে। আচ্ছা মারো, আমি দেখবো, আমার কিন্তু খুব ভালো লাগতেছে। থাপ্পড় দাও। দিবা না? আমি তোমাকে থাপ্পড় দেওয়ার জন্য 10,000 টাকা বেতন কিন্তু বাড়াই দেবো। দেও থাপ্পড় দাও, দেও দেও। ম্যাডাম 10,000 টাকা বাড়িয়ে দিবেন? এই দাঁড়াও, তোমার ম্যাডাম তোমাকে মারতে বললো, তুমি অমনি আমাকে মারবা? তুমি কেমন স্বামী? আরে তুমি সব কি বলো? হ্যাঁ, ম্যাডাম আমাকে প্রতি মাসে 10,000 টাকা বেশি দিবে। বিষয়টা কি তুমি বুঝতে পারতেছো? ম্যাডাম আমি এক্ষুনি মারতেছি। ম্যাডাম ভালো লাগছে আপনার? খুব ভালো লাগতেছে। তুমি একটা কাজ করো, তুমি আরো মারো। আরো মারো? হ্যাঁ আমার আরো ভালো লাগবে। হ্যাঁ আরো দাও আরো দাও। হ্যাঁ হ্যাঁ আরো দিতে লাগো। হ্যাঁ কি করতেছেন ম্যাডাম আপনি এগুলো? হ্যাঁ আপনি কেন আমার স্বামীকে আমাকে মারার কথা বলতেছেন? এসব আপনি কি পাগল হয়ে গেছেন? কেমন ম্যাডাম আপনি, যে আপনার কর্মচারীকে তার বউকে আপনি মারতে বলতেছেন? ছি! দাঁড়াও, আমি যা করছি সব ঠিক করছি, ঠিক আছে? এই কাজটা কেন করছি জানো? এই কাজটা করছি তোমার কারণে। আজকে যে ভুলটা, এটা তোমার ভুল। আমার ভুল? আমার কারণ? আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই যে আমাকে দেখো, আমি আজকে প্রতিষ্ঠিত একটা অফিসের বস। কেন হয়েছি জানো? আমি সব সময় আমার প্রতিবাদ করছি। আমার স্বামী, যে তোমার স্বামী তোমাকে যেরকম করতেছে না, তুমি কি প্রতিবাদ করছো? প্রতিবাদ করো নাই, কিন্তু আমি আমার স্বামী প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা অন্যায় প্রতিবাদ করছি, যার কারণে আজকে আমি একটা অফিসে বস হতে পারছি। তুমি কি করতে পারতেছো? আমার সামনে পাবলিক প্লেসে শাড়ি বোতাম ছিঁড়ছে, তাই কারণে তোমাকে থাপ্পড় দিতেছে, চিমটি দিতেছে, কোনো প্রতিবাদ করছো? করো নাই। হ্যাঁ ম্যাডাম, আপনি তো এই কথাটা একদম ঠিক বলছেন। এই কথাটা তো আমার মাথায় আগে আসেনি। আরিফ, কি কি ভাবছো মেয়েদেরকে? মেয়েরা দুর্বল তাই না? আজকে ম্যাডামটা আমার চোখ খুলে দিছে। তুমি সব সময় আমাকে অপমান করো, পাবলিক প্লেসে মারধর করো, বাড়িতেও মারধর করো, আমি তোমাকে কিচ্ছু বলি না। আমি কি তোমার বাড়ির দাসী বান্দি? হ্যাঁ, যে তুমি আমার সাথে যা খুশি তাই ব্যবহার করবে আর আমি সবসময় মুখ বুজে সহ্য করব? এখন থেকে আর তোমার কোনো অন্যায়, তোমার কোনো অবিচার আমি সহ্য করব না। শোনো, অনেক সহ্য করছি, বুঝছো? এবার থেকে বুঝতে পারবা নারী শক্তি কাকে বলে। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনি আমার চোখটা খুলে দিচ্ছেন। না হলে তো এসব পুরুষদেরকে কোনোদিন শায়েস্তাই করতে পারতাম না। এখন থেকে বুঝতে পারবে যে নারী কি জিনিস। এখন থেকে আমি ওর পায়ের নিচে না, ও আমার পায়ের নিচে থাকবে। যাই হোক, বুঝতে পারছো, এইভাবে চলবা, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। কারণ পুরুষ শাসিত সমাজ, আমার কথা হচ্ছে মহিলা পুরুষ উভয়ই সমান, আমাদের উভয়ই সমান অধিকার আছে। কেন আমরা সেটা থেকে বঞ্চিত হব? হ্যাঁ আপনি ঠিক বলছেন। এরপর থেকে বুঝতে পারলে এখন ধরে ব্যবহার করবে না। এখন বাড়ি চলো, আসো।